এখন দেখব সামান্তরিক। সামান্তরিক আঁকি। এ বি সি ডি, মনে করে এটা এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের ব্যাপারটা কিরকম? সামান্তরিক হলো বিপরীত বাহুগুলো সমান, এ বি আর এই ডিসি, মানে এই বাহুর বিপরীত এটা ডিসি, তাহলে এটা সমান হবে এ বি বাহু সমান হবে কি ডিসি বাহু, ও এডি বাহু সমান হবে বিসি বাহু, এডি সমান বিসি, মানে এই বাহুটা যতটুকু এই বাহুটাও কি অতটুকুই থাকবে। আবার এই বাহুটা মানে এ বি এর মান যদি ধরো 3 সেন্টিমিটার হয়, তাহলে ডিসি এর মানও কি 3 সেন্টিমিটার হবে। তারপরে কি এ বি বাহু আর ডিসি বাহু সমান্তরাল হবে, এ বি সমান্তরাল হবে ডিসি, ও এডি সমান্তরাল হবে বিসি, মানে এটা এই এ বি আর ডিসি মানে এই জায়গার এই দুইটা তো বাহু, দুইটা বাহুর দুই জায়গায় কি দূরত্ব সমান, এ জায়গা থেকে এ জায়গার দূরত্ব যা, এ জায়গা থেকে এ জায়গার দূরত্ব কি তাই, তাহলে বাহু দুইটা কি সমান্তরাল। আবার এই বাহুটাও যদি এরকম বর্ধিত যাই করি না কেন, এই জায়গায় যে দূরত্ব পাবো এই জায়গায় কি একই দূরত্ব পাবো, তাহলে কি এ বি বাহু আর ডিসি বাহু সমান্তরাল, আবার এডি আর বিসি কি সমান্তরাল। আর বিপরীত কোণ দ্বয় সমান হয়, মানে এই কোণের বিপরীত কি এই কোণটা, তাহলে ডি এ বি কোণ, ডি এ বি কোণ সমান হবে ডি সি বি কোণ, ডি সি বি কোণ মানে এই কোণটা। আবার এই ডি কোণটা আর বি কোণটা কি সমান হবে, এই ডি কোণটা কি হয় এ ডি সি কোণ, এ ডি সি কোণ সমান হবে এ বি সি কোণ, এ বি সি কোণ। আর কর্ণদ্বয় কি হয়, তাহলে কর্ণ কি হয়, এই এসি হলো একটা কর্ণ আর একটা কি বিডি একটা কর্ণ, তাহলে কর্ণদ্বয় অসমান, কর্ণদ্বয় অসমান মানে এসি নট ইকুয়াল বিডি, মানে এসি আর বিডি কি সমান নয়, মানে এইটা কি এসি এটা কত বড়, আবার এটা কি এটার চেয়ে ছোট, তাহলে কর্ণদ্বয় কি অসমান, কর্ণদ্বয় সমান হয় না। তাহলে সামান্তরিকের যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে মনে করি এইটারে ভূমি ধরি, সামান্তরিকের এইটা ভূমি আর ক্ষেত্রফল বের করার জন্য উচ্চতা লাগে, তাহলে উচ্চতা হলো সামান্তরিকের যে ভূমি বরাবর উপরের যে কোনো শীর্ষবিন্দু থেকে সরাসরি কি সবচেয়ে কম দূরত্ব, তাহলে এই থেকে মানে ডি থেকে এ বি এর উপরে মানে ডি বিন্দু থেকে একটা যদি লম্ব আঁকি আর এটার নাম দিলাম এইচ, তাহলে এইটা হলো উচ্চতা। অথবা এই জায়গা থেকে যদি এই জায়গার যে দূরত্ব এটাও উচ্চতা হয়, আবার এই জায়গা থেকে এই জায়গার মানে তাহলে এ বি কে একটু বর্ধিত করা লাগবে, বর্ধিত করলে এই জায়গার যে দূরত্ব এটাও উচ্চতা হয়, মানে আমরা এই জন্য এই দিকে না ধরে মানে একটা কোণ থেকে ধরলে সবচেয়ে সুবিধা হয়, তাহলে একটু বাঁকা যাওয়ার সম্ভাবনা থাকে না, তাহলে ডি থেকে একটা লম্ব আঁকলাম, লম্ব আঁকলে এটার নাম দিলাম এইচ, তাহলে এটা হয় সামান্তরিকের উচ্চতা। তাহলে মনে করে কি ভূমি সমান এ মিটার আর উচ্চতা সমান ধরলাম এস মিটার, তাহলে ক্ষেত্রফল কি হয়, অতএব ক্ষেত্রফল সমান হয় ভূমি ইনটু উচ্চতা, মানে এ ইনটু এস সমান লেখা যায় একেবারে এ এস, এককটা হয় বর্গ একক অথবা মিটার, যাই বলি এককটা যা দেওয়া থাকবে তাই দিতে হবে। আবার এই সামান্তরিকের ক্ষেত্রফলটা অন্যভাবে বের করা যায়, এটা মুছে দেই। এখন যদি আমরা একটা কর্ণ নিই,
কর্ণ থেকেও সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করা যায়। এখন একটা কর্ণ নিলে, এসি একটা কর্ণ নিলে, তাহলে এই উপরের মানে বিপরীত, মানে একটা এসি কর্ণের বিপরীত বিন্দু থেকে, অর্থাৎ বিপরীত কোণের, এর বিপরীত কোণের এসি কর্ণের বিপরীত কোণের কোণ থেকে যাইয়া এসি এর উপরে কি একটা লম্ব আঁকতে হবে। তাহলে এসি এর উপরে, এটার উপরে যদি একটা লম্ব আঁকি, লম্ব আঁকা মানে এসি কে কি 190 ডিগ্রি করে, 180 ডিগ্রিকে 90 ডিগ্রি করে 2 ভাগ করবে। তাহলে এইটা হয় 90 করে 2 ভাগ করলো, এটার নাম দিলাম এস, আর এই কর্ণটার নাম দিলাম ডি অন। যেহেতু সামান্তরিকের কর্ণ কি অসমান হয়, মানে এটা ডি অন হলে এটা হয় এই বিডি কর্ণটা কি ডি টু হয়। তাহলে এখন ক্ষেত্রফলটা কি হয়? অতএব ক্ষেত্রফল সমান হয় ডি অন ইন্টু এস, এটা বর্গ একক। আর পরিসীমা হলো যে, যদি পরিসীমা বের করতে চাই, পরিসীমা হয় 4 বাহুর সমষ্টি। তাহলে এ আছে কয়টা? এইটা এ হলে উপরে এইটাও এ, আর এইটা যদি বি ধরি তাহলে এটাও হয় বি। তাহলে এ আছে 2টা, বি আছে 2টা, তাহলে 2 কমন নিয়ে এ প্লাস বি বলা যায়, এ প্লাস বি একক। এটা হলো পরিসীমা।